इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा। بسم الله الرحمن الرحيم. باب معاملة النبي صلى الله عليه وسلم أهل خيبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى قال: حدثنا موسى بن إسماعيل قال حدثنا جويرية عن نافع عن عبد الله رضي الله عنه وعنهم قال: أعطى النبي صلى الله عليه وسلم خيبر اليهود أن يعملوها ويزرعوها ولهم شطر ما يخرج منها. بسم الله الرحمن الرحيم. باب معاملة النبي صلى الله عليه وسلم أهل خيبر। এখান থেকে বাব শুরু হচ্ছে খায়বারের অধিবাসীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালা সংক্রান্ত আলোচনা। এই বাবটা বোঝার জন্য আমাদের একটু পিছন থেকে স্মরণ করতে হবে। পিছনে আমরা পড়ে আসছি গাজওয়াতু খায়বার সম্পর্কে। খায়বারের আগেই ছিল সুলহ হুদাইবিয়ার আলোচনা। ৬ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া হয়েছিল। হুদাইবিয়ার সময় যেই সকল শর্তের উপর সুলাহ হয়েছিল, সন্ধি হয়েছিল, বাহ্যত দৃষ্টিতে এই শর্তগুলো সবই মুসলমানদের বিপক্ষে এবং কাফেরদের পক্ষে ছিল, যার কারণে সাহাবা ইকরাম সবাই মনক্ষুণ্ণ ছিলেন, মর্মাহত ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে, মুসলমানদেরকে খুশি করার জন্য দুটি সুসংবাদ দিলেন। এক নম্বর সুসংবাদ হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সূরা হুদাইবিয়াটা মুসলমানদের বিপক্ষে মনে হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই স্পষ্ট বিজয় বলে ঘোষণা করলেন। এই ছিল প্রথম সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ ছিল আল্লাহ তাআলা বিপুল পরিমাণ মালে গনিমতের ওয়াদা করেছেন। ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনহা, যে আল্লাহ তাআলা খুব স্বল্প সময়ের মধ্যেই মুসলমানদেরকে বিপুল পরিমাণ মালে গনিমত দিবেন। আর সেই ওয়াদারই প্রতিফলন হলো সুলহ হুদাইবিয়ার পরপরই গাজওয়ে খায়বার। সুলহ হুদাইবিয়া হয়েছিল ৬ষ্ঠ হিজরির শেষের দিকে, আর গাজওয়ে খায়বার হয়েছে ৭ম হিজরির শুরুর দিকে। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো এবং পুরো খায়বার এলাকা মুসলমানদের হস্তগত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের ইহুদিদেরকে এলাকা ছেড়ে চলে যেতে আদেশ করলেন। তখন ইহুদিরা একটা প্রস্তাব করলো নবীজির কাছে যে আমরা এই এলাকায় বসবাস করে সুযোগ দেন আপনি। আর যেহেতু খায়বার ছিল উর্বর ভূমি, এখানে চাষাবাদও হতো, আবার অনেক বাগানও ছিল, তো তারা নবীর কাছে প্রস্তাব করলো যে আমরা এই এলাকায় থাকি, থেকে চাষাবাদ করব এবং এখান থেকে যে উৎপন্ন হবে, ফসল উৎপন্ন হবে, তার অর্ধেক আমরা রাখবো, অর্ধেক আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু মূল ভূমির মালিকানা মুসলমানদেরই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু খায়বার মদিনা থেকে মোটামুটি ভালো দূরত্বে ছিল, খায়বারের অবস্থান আপনারা জানেন মদিনা থেকে উত্তর দিকে, আর খায়বারের দূরত্ব হলো প্রাচীন হিসাব অনুযায়ী 12 বুরিদ বলে এটাকে, যার প্রাচীন হিসাব মতে 96 মাইলের মতো হয়,
বর্তমান হিসেবে 170 কিলোমিটার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল মালিকানা মুসলমানদের হাতে রেখে ফসল উৎপাদনের জন্য কাফেরদের যারা ইহুদি ছিল ওইখানে তাদেরকে দিয়ে এই ভূমি হস্তান্তর করলেন। তাদের এই প্রস্তাবকে নবীজি মেনে নিলেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের অধিবাসীদের সাথে এই যে একটা চুক্তি করলেন, তারা এখানে ফসল উৎপাদন করবে, মূল মালিকানা মুসলমানদের থাকবে, ফসল যা উৎপাদন হবে তার অর্ধেক তারা পাবে আর অর্ধেক মুসলমানরা পাবে। এই বিষয়টাকে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই বাবের মধ্যে উল্লেখ করছেন। তিনি প্রথম যে শব্দ নিয়ে আসছেন বাবু মুআমালাতিন নবী, মুআমালা মূলত ইসলামী পরিভাষায় চাষাবাদ সংক্রান্ত যে চুক্তি হয় মালিক পক্ষ এবং কর্মীর মাঝে, যে যিনি এই দায়িত্ব নেবেন তিনি চাষাবাদ করবেন, করে যা উৎপাদন হবে এখান থেকে তারা চুক্তি মতো ভাগাভাগি হবে, এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় মুজারা। আর এই চুক্তিটা যদি বাগানের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় মুসাকাত। বাগানের ক্ষেত্রে হলে মুসাকাত আর ফসলের ক্ষেত্রে হলে মুজারা। এখন খাইবারের এলাকায় বাগানও ছিল আবার ফসলি ভূমিও জমিও ছিল। যদি মুজারা বলা হয় তাহলে এক অংশ আসে আর এক অংশ বাদ পড়ে যায়, যদি মুসাকাত বলা হয় তাহলে এক অংশ আসে আর এক অংশ বাদ পড়ে যায়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখানে এমন একটি শব্দ উল্লেখ করেছেন যা মুজারা এবং মুসাকাত থেকে আরও ব্যাপক, যার মধ্যে মুজারাও অন্তর্ভুক্ত হয় আবার মুসারাকাতও অন্তর্ভুক্ত হয়। সেই হিসাবে তিনি এখানে উল্লেখ করেছেন বাবু মুআমালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে খায়বার, খায়বারের অধিবাসীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুআমালা হয়েছিল, যে চুক্তি হয়েছিল সেই বিষয়ে আলোচনা। তো এই মুআমালার অধীনে মুসাকাতও রয়েছে, বাগানের চুক্তিও রয়েছে, আবার ফসলি জমির চুক্তিও রয়েছে। এখানে হাদিস উল্লেখ করেছেন ওয়াবিহি ক্বালা হাদাসানা মূসা ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা জুয়াইরিয়াতু আন নাফি'আন আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নাম্বার রাবি যিনি জুয়াইরিয়া, তো নাম থেকে আমাদের কাছে মনে হতে পারে জুয়াইরিয়া মনে হয় কোনো নারী সাহাবী হবেন, না কোনো নারী রাবি হবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। জুয়াইরিয়া বিন আসমা ইনি পুরুষ সাহাবী ছিলেন। ওনার কুনিয়ত ছিল আবু মাখালিদ বা আবু মিখলাদ। জুয়াইরিয়া বিন আসমা, এখানে গুলতা রয়েছে, তো গুলতা সহ পুরুষদের নাম এরকম একাধিক উদাহরণ আছে, যেমন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলতা আছে, আবু হুরায়রার মধ্যে গুলতা আছে। তো মূলত তিনি ছিলেন রাবিয়ানা। জুয়াইরিয়া বিন আসমা তিনি বর্ণনা করছেন আর নাফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আজাদকৃত গোলাম, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ক্বালা আ'তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারা আল ইয়াহুদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের এলাকা, খায়বারের ভূমি ইহুদদের হাতে হস্তান্তর করেছেন। মূল মালিকানা দিয়ে দেন নাই, মালিকানা মুসলমানদেরই আছে। তাদেরকে হস্তান্তর করেছেন কি শর্তে? আইয়ামালুহা ওয়া ইয়াজরাউহা, তারা এখানে দেখভাল করবে, দেখাশোনা করবে, ওয়া ইয়াজরাউহা চাষাবাদ করবে। আর এর বিনিময়ে তারা কী পাবে? ওয়ালাহুম শাত্রু মা ইয়াখরুজু মিনহা, আর এখান থেকে যে ফসল উৎপাদন হবে তার অর্ধেক তারা পাবে। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের অধিবাসীদের সাথে, খায়বারের ইহুদিদের সাথে নবীজির চুক্তি মুআমালা। তো চুক্তি মোতাবেক যখন পরবর্তী সিজনে, পরবর্তী বছর খায়বারের ফসল উৎপাদন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বারে পাঠিয়েছেন। খায়বারে উৎপাদিত ফসল দুই ভাগে ভাগ করে রেখে ইহুদিদেরকে ইখতিয়ার দিতে বললেন, স্বাধীনতা দিতে বললেন, যে তোমরা যেই ভাগ নিতে চাও সেই ভাগ নাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মতো খায়বারে গিয়ে খায়বারে উৎপাদিত ফসলকে দুই ভাগে ভাগ করলেন এবং তাদেরকে আগে স্বাধীনতা দিলেন ইহুদিদেরকে, তোমরা যেই ভাগ নিতে চাও সেটা নিয়ে যাও। তারা নবীজির এই ইনসাফ দেখে ইহুদিরাও এই স্বীকৃতি দিতে বাধ্য হলো যে আমরা এমন ইনসাফ কখনো, এমন ন্যায়সঙ্গতা কখনো দেখি নাই। বলে এই ইনসাফের কারণেই আসমান জমিন এখন কি আছে? টিকে আছে।
এই ছিল আমাদের এইভাবে আলোচনা। সামনের দিকে পড়েন। رواه عروة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة الجوفي اليماني البخاري رحمه الله تعالى. حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث قال حدثنا سعيد عن أبي هريرة رضي الله عنه قال لما فتحت خيبر أهديت لرسول الله صلى الله عليه وسلم شاة فيها سم شاة التي سمت للنبي صلى الله عليه وسلم بخيبر। খাইবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশ্রিত বকরি দেওয়া হয়েছিল, এই বিষয় সংক্রান্ত আলোচনা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক ছিল যে কোনো যুদ্ধে বিজয় লাভ করার পরেও তিনি সেই এলাকায় কিছুদিন অবস্থান করতেন, আর তা সাধারণত 3 দিন অবস্থান করতেন। তো এই ধারাবাহিকতায় খাইবার বিজয় হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে কিছুদিন অবস্থান করলেন। আর যুদ্ধে বিজয় হওয়ার পরেও অবস্থান করা এর বেশ কিছু কারণ ছিল, কারণ এটা বীরত্ব এবং বাহাদুরির প্রকাশ পায়। কারণ যে কোনো একটা বিপ্লব অভ্যুত্থানের পরে, যুদ্ধের পরে পাল্টা আক্রমণ হওয়া, প্রতি বিপ্লব হওয়ার কি থাকে একটা সম্ভাবনা থাকে। যেমন বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি লক্ষ্য করি, 2024 সাল বাংলাদেশেও একটি বিপ্লব হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এর মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে। তো এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তো পরাজিত বাহিনী, প্রতিপক্ষ যেন প্রতি বিপ্লব করতে না পারে, তারা যেন পাল্টা আক্রমণের সুযোগ না পায়, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরেও সে এলাকায় কিছুদিন অবস্থান করতেন, তারপর ফিরে আসতেন। এই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয় হওয়ার পরেও সেখানে কিছুদিন অবস্থান করলেন। আর ওই সময়ে যেহেতু মুসলমান এবং আর ইহুদিদেরকে সেখানে থাকতে দেওয়া হয়েছে, সেই হিসেবে মুসলমান এবং ইহুদিদের মধ্যে ব্যাপকভাবেই এটা উঠা বসা চলছে। তখন এক ইহুদির স্ত্রী সাল্লাম ইবনে মিশকাম, ইহুদির নাম ছিল সাল্লাম ইবনে মিশকাম, তার স্ত্রী ছিল জাইনাব বিনতে হারেস। এই সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী জাইনাব বিনতে হারেস সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বকরি ভুনা করে হাদিয়া পাঠিয়েছে, এবং সেই বকরির মধ্যে বিষ মিশ্রণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ তাদের জানা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করেন, সেই হিসেবে তারা হাদিয়া হিসেবে পাঠিয়েছে। তো আমরা এখান থেকে আমাদের কাছে আরও 2টি বিষয় স্পষ্ট হয়ে যায়। 1 নম্বর বিষয়, কোনো অমুসলিম যদি কোনো মুসলমানকে হাদিয়া দিতে চায়, আর এখানে যদি কোনো ধর্মীয় বিষয় না থাকে, তাদের ধর্মীয় কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে অমুসলিম থেকেও হাদিয়া গ্রহণ করা যাবে। দ্বিতীয় বিষয়, যেহেতু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরি হাদিয়া পাঠানো হয়েছিল ইহুদিদের পক্ষ থেকে, তার মানে এই বকরিটা ইহুদিরাই কি করেছিল? জবে করেছিল। তাহলে এখান থেকে এখন অমুসলিমদের জবে করা প্রাণী খাওয়া যাবে কিনা? তো অমুসলিম তো অনেক ব্যাপক। তো অমুসলিমদের মধ্যে আহলে কিতাব যারা রয়েছে, যেমন ঈসাই এবং ইহুদি এবং খ্রিস্টান, তারা যদি মূল ধর্মের উপর থাকে, তাহলে তাদের জবে করা প্রাণী মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে। তো ওই সাল্লাম ইবনে ইসকামের স্ত্রী জাইনাব বিনতে হারেস সে একটি ছাগল ভুনা করে তার মধ্যে বিষ মিশ্রণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠিয়েছে। নবীজি নিয়মতান্ত্রিক, নবীজি সাধারণত অভ্যাস অনুযায়ী হাদিয়া গ্রহণ করলেন। হাদিয়া গ্রহণ করে, এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আল হাদায়া মুশতারিকা, হাদিয়া হলো সকলের শরিকানা বিষয়। অর্থাৎ কেউ যদি কোনো হাদিয়া পায়, এখানে আশপাশ যারা আছে অন্যদেরকে এখানে কি করা? শরিক করে নেয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে খেতে বসলেন।
নবীজি যখন এক টুকরা মুখে দিলেন, আর নবীজির রানের গোশত পছন্দ ছিল, এটা তারাও জানতো ইহুদিরা, যার কারণে রানের গোশতের মধ্যে ভালো করে বিষ মিশিয়েছে, বেশি পরিমাণে বিষ মিশ্রণ করেছে। তো সাহাবা ইকরাম সহ নবীজি যখন খেতে বসলেন এবং রানের একটা অংশ মুখে নিলেন, সাথে সাথেই মুজিজাতান, নবীজির মুজিজা প্রকাশ পেল। ওই গোশতই নবীকে অবগত করে দিল যে আমার মধ্যে কি আছে, বিষ আছে। নবী সাহাবীদেরকে বললেন, থামো, খাওয়া বন্ধ করো, এই গোশত আমাকে বলছে তার মধ্যে কি মিশ্রণ আছে। নবীজি আর খেলেন না, মুখ থেকে ফেলে দিলেন, সাহাবা ইকরামও ফেলে দিলেন। এক সাহাবী ছিলেন বিশর ইবনে বারা মারুর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিছু অংশ ইতিমধ্যে খেয়ে ফেলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিলেন ওই মহিলাকে, সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী জাইনাব বিনতে হারিসকে সংবাদ পাঠালেন। সে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখানে বিষ মিশ্রণ করেছো কিনা? তখন তো অগত্যা সে বাধ্য হয়ে স্বীকার করেছে, হ্যাঁ বিষ মিশ্রণ করেছি। আল্লাহ সুবহানাহু, কেন করেছো এই কাজ? তখন সে একটা কৌশল অবলম্বন করলো, নিজেকে বাঁচানোর জন্য সে একটা মিথ্যার আশ্রয় নিল। সে বলল, আমি চিন্তা করলাম আপনি যদি কোনো দুনিয়াবি জালেম শাসক হন, বাদশাহ হন, তাহলে আমি চাইছি যেন আপনি বিষ খেয়ে কি হন, মারা যান, আর আমরা জালেম বাদশা থেকে, তার জুলুম থেকে মুক্তি পেয়ে যাই। আর আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হন, প্রেরিত নবী হন, তাহলে তো অবশ্যই আল্লাহ আপনাকে কি করবেন, অবগত করবেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। তাহলে আমরাও আপনার ব্যাপারে জানতে পারবো যে আপনি প্রকৃত নবী, সত্য নবী। মূলত এই বিষয়টা সে মিথ্যার আশ্রয় নিয়েছে, তার মন থেকে সেটা যাচ্ছিল না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করাই তার উদ্দেশ্য ছিল, হত্যা করাই তার উদ্দেশ্য ছিল। যেহেতু সে এই কথা বলেছে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য আর কোনো প্রতিশোধ নেন নাই, নিজের পক্ষ দিয়ে কোনো প্রতিশোধ না নিয়ে ওই মহিলাকে ছেড়ে দিলেন। কিন্তু ওই যে বিশর ইবনে বারা মাগরুর রাদিয়াল্লাহু আনহু, এই বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিষের কারণে যেহেতু ইন্তেকাল হয়েছে ওনার, এই জন্য ওই মহিলাকে কিসাসান পরে হত্যা করা হয়। নবীজি নিজের পক্ষ থেকে কোনো বদলা নেন নাই, কিন্তু বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষ খেয়ে কি হয়েছে, শহীদ হয়েছে, এই জন্য কিসাসান তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়টা এখানে আলোচনা আসছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে একটা তালিকান একটা রিওয়ায়াত উল্লেখ করলেন, যেহেতু ওই রিওয়ায়াতের সনদ বুখারীতে আর মতো ওইরকম পর্যায়ে ছিল না, এই জন্য তালিকান উল্লেখ করছেন। রাওয়াহু উরওয়াতু আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই বিষয়, এই বিষ মিশ্রিত ছাগলের বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে। এরপর হাদিস উল্লেখ করছেন, অবহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানা লাইসু ক্বালা হাদাসানা সাঈদ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা ফুতিহাত খাইবারু উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিহা সুমুন। খাইবার বিজয় হওয়ার পরের ঘটনা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। খাইবার বিজয় হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বকরি হাদিয়া দেওয়া হয়েছে। উহদিয়াত শাতুন, নবীজিকে একটি বকরি হাদিয়া দেওয়া হয়েছে। কাদের পক্ষ থেকে? আমরা আলোচনা করেছি যে ইহুদিদের পক্ষ থেকে। সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী জাইনাব বিনতে হারেসের পক্ষ থেকে হাদিয়া করা হয়েছিল। উহদিয়াত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন, নবীজিকে একটি বকরি হাদিয়া দেওয়া হয়েছে। ফিহা সুমুন, যেই বকরির মাঝে বিষ ছিল। এই সুমুন শব্দটা তার মধ্যে 3 হরকাতে পড়া যাবে, সালাস হরকাত, সুমুন, সামুন, সিমুন, 3 হরকাত দিয়ে একই অর্থেই ব্যবহৃত হয়। এই ছিল আমাদের খাইবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশ্রিত বকরি দেওয়ার ঘটনা। এরপরের বাব হলো বাব গাজওয়াতি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।